রমজান মাসে বাইরে সেহরি খাওয়ার মজাই আলাদা। সেটা যদি হয় স্কুল বাড়িজদের সাথে তাহলে তো কোনো কথাই নেই। ছোট্টবেলার সব বন্ধুরা ডিসাইড করলাম বাইরে সেহরি করব, যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম। তো কোথায় সেহরি খেলাম, কী খেলাম, কী মজা করলাম দেখতে পাবেন এই ব্লগে। সো লেটস গেট স্টার্টেড। বাসা থেকে বেরিয়ে পড়লাম, সময় এখন 11টার মতো বাজে। টেসলা করে যাচ্ছি, গন্তব্য হচ্ছে আগারগা মেট্রো স্টেশনের এখানে। তো আমার ফ্রেন্ড তনু চলে আসতেছে আমাকে পিক করার জন্য, এবং পর্যায়ক্রমে আমরা অন্যান্য ফ্রেন্ডদেরকে পিক করব। তো তনু ফোন করছে, সে অলমোস্ট চলে আসছে। এবং পরবর্তী যত কথা হবে ব্লগের, সেটা হচ্ছে একসাথে ফ্রেন্ডসরা মিলেই হবে। তো এখন চলে যাচ্ছি কাজীপাড়ার উদ্দেশ্যে, যেখানে আমার ফ্রেন্ড পলাশ এবং মেহেদি আমাদের জন্য ওয়েট করছে। খাইতে চল, হ্যাঁ খাইতে চল। আমি মোটা হয়ে যাচ্ছি, তো আমার খেতে কম বলেছে। আর এরা কি হইতেছে? এরা দুজন মোটা হইতেছে। এরা দুজন ওয়েট কমে গেছে। এখন তো আর বউ নাই, পরপুরুষের সাথে যেতে না করবো না। যদিও পলাশের স্ত্রী অর্থাৎ আমাদের ভাবি পলাশকে পরপুরুষের সাথে যেতে মানা করেছে, তারপরও তাকে আমরা কনভিন্স করে গাড়িতে তুলে নিলাম। এবং গাড়িতে আমাদের খুব জম্পেশ আড্ডা হচ্ছে। আমরা চলে যাচ্ছি মিরপুর 12তে, যেখানে আমাদের ফ্রেন্ড ছোটন আমাদের জন্য অপেক্ষা করছে। বললাম ঈদের চাঁদটা উঠতে দে, তারপরে হচ্ছে পলাশের আসল রূপ আবার দেখা যাবে আমাদের গ্রুপে। ও শয়তানটা বাধা আছে, তো এই কারণে কিছু করতে পারতেছে না। ওর মনটা আঁকাবাঁকা করতেছে। আজকে কিন্তু বেজর রাত, বুঝছো? আজকে যা আছে জীবনে পাপ করছো এই রোজার মধ্যে, ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষ সব মাফ করে লো। আর আমগোদের মতো নিক্কার বান্দা খাওয়া অনেক সোয়াব আছে, বুঝছো? তো দেখতেই পাচ্ছেন ছোটোবেলার বন্ধুরা একসাথে হলে কি মজাই না হয়। তো আমরা 12 নম্বর থেকে ছোটনকে পিক করলাম, এবং ছোটন সেইং হ্যালো টু এভরিওয়ান। এবং এখানে আমরা একটু চা পানি খাবো, তারপরে চলে যাব হচ্ছে উত্তরাতে। উত্তরা 13 নম্বর সেক্টরের দিকে যাব, অর্থাৎ মিরপুর ডিওজিস থেকে যে নতুন রাস্তাটা গিয়েছে সেটা ধরেই আমরা উত্তরা 13 নম্বর রোড। সেখানে দুটি রেস্টুরেন্ট রয়েছে, একটি হচ্ছে আইজান, একটি হচ্ছে বিসমিল্লা। তো যে কোনো একটি আমরা সিলেক্ট করব। তো চলে আসছে অলরেডি সোনারগাঁ জনপদ রোড, উত্তরা 13 নম্বর সেক্টরে। এবং দেখতে পাচ্ছেন আইজান এবং বিসমিল্লা, একদম দেশি খাবার। আমরা মেইনলি ট্রাই করব হচ্ছে কালা ভুনা এবং লাল ভুনা। রাইস থেকে বেরিয়ে গেল। বাকি রাত বেরোবে না, থাকবে। আমাদের দ্বিতীয় প্রধান অতিথি মেহেদি, আর আমাদের তৃতীয় প্রধান অতিথি ছোটন গাড়ি থেকে বেরিয়ে গেল। আমাদের ড্রাইভার এখনো গাড়ির ভিতরে। হ্যাঁ, আমাদের ড্রাইভার এবং পঞ্চম প্রধান অতিথি তনু। আমরা আসছি আইজান অথবা বিসমিল্লাহ। টস কর, কোনটাতে যাবি? সো ফাইনালি আমরা সিলেক্ট করলাম বিসমিল্লা। দুইটি রেস্টুরেন্টই একই ধরনের খাবার অফার করছে, বাট আমাদের দু একজন ফ্রেন্ড অলরেডি আইজানে খেয়েছে। তো দিস টাইম আমরা ডিসাইড করলাম যে আমরা বিসমিল্লা দিয়ে বিসমিল্লা করব, অর্থাৎ সেহরিতে আমরা বিসমিল্লার খাবারটাই খাবো। এখানে দেখতে পাচ্ছেন কালো ভুনা, লাল ভুনা, এবং সেই সাথে সব ধরনের দেশি আইটেমও রয়েছে। ভাত, পোলাও, চিকেন কারি, সেই সাথে ফিশ কারি এবং অন্যান্য অনেক আইটেম। আশা করি প্রত্যেকটি আইটেম মজা হবে। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কালা ভুনা, লাল ভুনা বা কলিজা ভুনা, পরোটা, এগুলিই খাবো। তো আমরা যেহেতু ভিতরে চলে আসছি, দারুণ একটা ছিমছাম প্লেস দেখে আমরা বসে পড়লাম, এবং আশা করি খুব ভালো একটা টাইম যাবে, যেহেতু সব ফ্রেন্ডরা একসাথে আছি। এবং বিসমিল্লাতে লিখাই রয়েছে, আপনি দেখবেন যে মাটির চুলার বিখ্যাত গরুর মাংসের কালো ভুনা এবং লাল ভুনা। তো আমরা ওয়েট করছি, আমরা অলরেডি অর্ডার করে ফেলছি আমাদের খাবার। তো ভাত চলে আসছে, এবং আমাদের অন্যান্য যে আইটেমগুলো সেটাও চলে আসবে আশা করি। এবং পলাশ অলরেডি ভেরি হাংরি, পরোটা দিয়ে শুরু করে ফেলছে, কলিজা ভুনা। তো আমাদের খাবারগুলো চলে আসছে, প্রত্যেকটা খাবার লুকস ভেরি ইয়ামি, এবং আশা করি খেতেও অনেক মজাদার হবে। তো সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমি এবং মেহেদি একটু পোলাও নিয়েছিলাম, তো এবং সেটা সালাদ দিয়ে খাচ্ছি। তো ওভারঅল টেস্ট খুবই ভালো ছিল, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সেই লেভেলে খাওয়া দাওয়া হইতেছে। মামা বলাস, খাওয়া দাওয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো জায়গায় রাখছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খাওয়া দাওয়া ফার্স্ট ক্লাস। মেহেদি, খাওয়া দাওয়া কেমন? এই কোনো খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া পুরো পয়সা উসুল ডিস্ট্রিবিউশন হইতেছে। ও কত দিব চরণ পলাশ? স্ট্যান্ডার্ড মতো দিল। স্ট্যান্ডার্ড কত? ও আমাকে বলছে তোর স্ট্যান্ডার্ডটা বল। স্ট্যান্ডার্ড না, প্রথমে 10 টাকা। না না, তোর স্ট্যান্ডার্ড বল। 10 টাকা। দেখে রাখুন, হ্যাঁ। দুইটি রিসোর্ট, একটি পেজ, মিরপুরে 10 তলা বাসা, স্ট্যান্ডার্ড 10 টাকা। 5 তলা বানাবে নিজে, এই টাকা মাইরা মেরা 10 টাকা দিয়া, ঠিক আছে?
ব্রাভো ম্যান, ব্রাভো। দেখে রাখুন চেহারাটি। আলহামদুলিল্লাহ সেই খানাপিনা হলো, সেই সাথে সেই আড্ডা। আমাদের ওভারঅল কস্টিং এসেছিল 1500 টাকার মতো, অর্থাৎ পার প্লেট কালাভুনা লাল ভুনা পড়েছিল 270 টাকা করে। বাসার জন্য পার্সেলও নিয়েছিলাম, আনফর্চুনেটলি খুব একটা ভালো হয়নি, কারণ বেশিরভাগই ছিল হাড্ডি এবং চর্বি। তো খাওয়া দাওয়া শেষে খেলাম দুধ চা, সেই সাথে ছিল গোলাপ ফুল। তো সব কিছু মিলিয়ে বন্ধুদের সাথে খুব ভালো একটা টাইম গিয়েছে। খুব সাডেন একটা প্ল্যান ছিল, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো একটা টাইম কাটিয়েছি বন্ধুরা মিলে, এবং বেশ আড্ডা হয়েছে এবং অনেক মজা ছিল। তো যাই হোক, আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।